কত সুন্দর হয়েছে পিঠেগুলো, দেখো পুর পিঠে বানিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এই পিঠে করা কমপ্লিট, কতগুলো ফুলকো ফুলকো হয়েছে, খুব সুন্দর। রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই পাশে থাকবে, সাপোর্ট করবে, এবং যারা আমার পেজে নতুন আছো সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। তো আজকের আমি বানাবো আটা দিয়ে পুর পিঠা, খুব সহজে। তো আমাদের বাড়ির নারকেল, আমি নারকেলগুলো প্রথমে কুড়িয়ে নিলাম। করে নেওয়ার পরে আটা নিয়েছি, আটা 700 মতো আটা নিয়েছি। আটাগুলো চালিয়ে নিলাম। আটাগুলো চালানোর পরে তো তোমরা যারা এই পদ্ধতিতে বানাবে, খুব সহজে এবং কম খরচে দারুণ খেতে লাগবে। একবার বানিয়ে দেখবে, খুবই ভালো এবং স্বাদের। তো আটাগুলো প্রথমে আমি চালিয়ে নিলাম। আটাগুলো চালানো হয়ে গেছে। তো এই স্বাদ মতো লবণ দেব, আর এবং নর্মাল জল দিয়েই আমি আটাটাকে গুলনটা রেডি করব। এতে কোনো রকম তেল কিংবা সোডা কিছুই ব্যবহার করব না। ময়দাতে হলে অনেক রকম দিতে হতো, কিন্তু যেহেতু আমি আটা দিয়ে বানাবো, তার জন্য আমি কিছুই দেব না। আপনারা চাইলে অনেক কিছু দিতে পারেন, কিন্তু আমি এবার আটাটা মাখিয়ে নিয়েছি। আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। এবার নারকেলটা যে করে রেখেছি, এটা আমি একটু ভেজে নেব কড়াইতে। এই নারকেলটা যদি কড়াইতে পাক করে নেওয়া হয়, তাহলে 2 দিন মতো রেখে খাওয়া যেতে পারে পিঠেগুলো। তার জন্য নারকেলটা আমি পাক করে নিচ্ছি, কারণ না পাক করলে অনেক সময় শরীর খারাপ হতে পারে। তার জন্য এতে আমি একটু কড়া নেড়ে নেব। এতে নারকেলে আমি চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খাবে সেরকমভাবে চিনিটা দেবে। তো এতে এলাচ বা আদা সেন্ট করার জন্য দেওয়া যেতেই পারে, কিন্তু আমি এগুলো কিছুই দিলাম না। চিনিটা দিয়ে সুন্দর করে আমি কড়াই নাড়তে নাড়তে এখন লাল করে ভেজে নেব। খুব কম সময়ে এবং সহজেই এগুলো বানানো যায়। তোমরা একবার ট্রাই করবে, বাড়িতে দেখবে। বাড়িতে যদি ছোট বাচ্চা এবং ছোট বড় সবাই খুবই খেতে পছন্দ করে পিঠেগুলো। দেখো কতটা লাল হয়ে গেছে। পুরটা আমি রেডি করে নিলাম। তো কে কোথা থেকে দেখছো জানাবে এবং কমেন্ট করবে আমার পিঠেগুলো কেমন হলো। দেখো এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, আমার তো নারকেলের পুর রেডি হয়ে গেছে। এবারে আমি লেচিগুলো দেখো একটু রুটি যে বেলা হয়, রুটির থেকে একটু ছোট টাইপের করে আমি লেচিগুলো কেটে নেব। আমার লেচি কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি লেচিগুলো রুটির মতো বেলে নেব। তো তেল দিয়ে বেললে হয়, তো তোমরা তেল দিয়েও বেলতে পারো এবং এই গুঁড়ি দিয়ে বেলতে পারো। তো আমি শুধু নর্মাল গুঁড়ি দিয়েই বেলছি। এখন লেচিগুলো সুন্দর করে বেলে নিচ্ছি। তো এবারে আমি পুরটা দিয়ে আটা দিয়ে এই পুরটা দিয়ে পিঠাটা রেডি করব। এবারে দেখো 2 সাইডে পুর দিয়ে দিলাম। একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুবই সুন্দর লাগবে, খেতেও যেমন সুন্দর লাগবে এবং খুব কম সময় কম খরচে হয়ে যায়। এই দুটো সাইডে দুপাশে নিয়ে নিলাম, ঠিক সিঙ্গাড়ার মতো
সিঙ্গারার মতো হচ্ছে পিঠেটা তৈরি করলাম। তো প্রথমে মাথাটা একটু চিপে দিলাম, কারণ যেতে না তেলটা যেতে না চলে যেতে পারে। চিপকে নিলাম, সুন্দর করে চিপে নিলাম। দেখো, তো এইবারে পিঠেটা তো আমার কমপ্লিট। তো দেখো, এটা আমার কমপ্লিট, পুর দিয়ে রেডি করে নিয়েছি। তো আর একটা করে দেখাচ্ছি তোমাদের, এরকম করে মুড়বে, এই কোণ থেকে ও কোণে টেনে নিলাম, এটা ও কোণে টেনে নিলাম, সিঙ্গারা যেরকমভাবে। এবারে মাথাটা মুড়িয়ে নেব সুন্দর করে, যেতে না তেলটা যেতে না ভিতরে না ঢুকতে পারে, কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে। তোমরা দেখো কীরকমভাবে বানাচ্ছি। তোমরা হয়তো আমার থেকে অনেক ভালো বানাতে পারো, কিন্তু আমি আমার বাড়িতে এরকমভাবে বানাই, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটাও কমপ্লিট। তো এবারে আমি সবগুলো পিঠে রেডি করে তারপরে তোমাদের দেখাচ্ছি। এবার আমার সবগুলো পিঠেতে পুর দিয়ে রেডি করা হয়ে গেছে। এবারে ভাজতে যাব। দেখো কতগুলো পিঠে, পিঠেগুলো কতগুলো পিঠে, দেখো এতগুলো পিঠে। তো এই পিঠেগুলো অনেক সময় জলে দিয়েও সিদ্ধ করে নেওয়া যেতে পারে, এবং তেল দিয়েও ভাজতে পারে। তো আমি আর জলে ভাজবো না, আমি জলে সেদ্ধ করব না, আমি তেল দিয়েই ভাজবো। তো খুব এতগুলো পিঠে মাত্র 150 গ্রাম মতো তেল দিয়েছি। দেওয়ার পরে দেখো খুব কম তেলে কতগুলো একসঙ্গে ছেড়ে দিয়েছি। হয়ে যাবে দেখো, একসঙ্গে 8টা 10টা করে ছেড়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট যাবে এগুলো ভাজতে। তেল হইতে খুব কম খরচ হয়। দেখো কত সুন্দরভাবে ফুলে যাবে। তো পুরোটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো তোমরা যদি এরকমভাবে বাড়িতে বানিয়ে খাও তো খুবই ভালো লাগবে, এবং খুব কম খরচে। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কত সুন্দরভাবে লাল হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে। তোমরা কি কোথা থেকে দেখছো জানাবে, এবং কমেন্ট করে বলবে যে কীরকমই হচ্ছে, এবং তোমরা যদি বানিয়ে খাবে দেখবে খুবই ভালো। তো এই পিঠেগুলোতে যদি ময়দা দিয়ে শুধু করা হয়, তখন ময়দাতে সোডা কিংবা অন্য কিছু মেশাতে হয় নরম হওয়ার জন্য। কিন্তু এই আটাতে আমরা যদি তৈরি করি, কোনো রকম আটার গন্ধ লাগবে না, তেল দিয়ে বিশেষ করে ভেজে নিলে, আর নরমও হবে আর খুব সুন্দর খেতে লাগবে। তো একবার এটা করে খাবে বাড়িতে, দেখবে খুবই ভালো লাগবে। আর নতুন যদি কোনো খাওয়ার যদি বানানোর পরে বাড়ির কাউকে খাওয়ানো যায়, যদি ভালো বলে, সবারই ভালো লাগে খাওয়াতে এবং তৈরি করতে। কত সুন্দরভাবে তৈরি লাল হয়ে ভেজে গেছে। তো এবারে তুলে নেব। খুব কম সময় হয়ে যায়, তেলও খুব কম লাগে। এই 150 গ্রামের তেলে 800-900 মানে 1 কেজির কাছাকাছি আটাটা আমি নিয়েছি। তো পুরোটা এই তেলে ভাজবো, এবং আরও অনেকটা থেকে যাবে। খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে দেখো। খুব কম খরচে এবং খুব কম সময়। তো এরপরে দেখো, আমি এরপরে সবগুলো ভেজে নেব। দিয়ে দিয়েছি সব লাল লাল করে, সবগুলো এরকম ফুলকো হয়ে যাচ্ছে, ভেজে নিচ্ছি। তো বাড়িতে একবার বানিয়ে খাবে, কেমন হবে দেখবে। এবং আমি আজকে বানালাম সেটা তোমাদের কাছে শেয়ার করেছি। তোমরা কমেন্ট করে জানাবে কেমন হলো পিঠেগুলো। এই পিঠেগুলোর নাম চন্দ্রপুলি পুরপিঠা। তো আমার পুরপিঠাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো কতগুলো পিঠে হয়েছে।
আরও তেল অনেকটা থেকে গেছে, 150 গ্রাম তেলে আমি এতগুলো পিঠে ভেজে নিয়েছি। দেখো আমি একটা পিঠে তোমাকে খুলে দেখাবো কীরকম, কতটা নরম এবং সফট হয়েছে এবং খেতেও খুব সুন্দর লাগে। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে ভালোই লাগবে। দেখো কতগুলো পিঠে হয়েছে 150 গ্রাম তেলে। খুব সুন্দর এবং খেতেও খুব ভালো এবং হেলদি খাবার। বাড়িতে ছোট বড় সবাই খেতে পারবে। ও 1-2 দিন মতো তুমি রেখেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের এই ছেলে মেয়ে ওই যে পড়তে বসে খাচ্ছে একটু সন্ধেবেলা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগছে বলবে, লাইক কমেন্ট করবে, পাশে থাকবে, ভালো থাকবে, ভালো রাখবে। রাধে রাধে বন্ধুরা, সবাই সাপোর্ট করবে। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবে। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ধন্যবাদ।